সকল প্রশংসা গুণগান রব্বুল আলামিন বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কৃতজ্ঞতা এবং বিনয়, ভক্তি ও ভালোবাসা নিয়ে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবারের উপরে, তার সকল সাহাবীদের উপরে এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেক সালেহ সৎকর্মশীল বান্দাদের উপরে আল্লাহ দয়া এবং শান্তি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, গত জুমায় আপনাদের সামনে খুতবা দিয়েছি জমি বন্ধক অথবা বিভিন্ন বন্ধক সম্পর্কে। সেখানে আলোচনাতে আপনাদের সামনে আমরা একথাটা ফুটিয়ে তুলতে চেয়েছি যে বন্ধক হয় কোনো বস্তুর সম পরিমাণ অথবা কাছাকাছি ভিন্ন বস্তু দ্বারা। বন্ধক হয় একটা সুনির্দিষ্ট মেয়াদ থাকে, বন্ধকে কেনাবেচা করা জায়েজ, মূল্য পরিশোধ করতে পারলে যে জিনিসটা আমি বন্ধক রাখলাম সেটা আমি নির্দিষ্ট তারিখে পরিশোধ করতে পারলে জিনিসটা আমি নিয়ে নেব। না হলে আমি বন্ধক হিসাবে, জামানত হিসাবে যে জিনিসটা রেখেছি সেটা তার হয়ে যাবে, অথবা সে বিক্রি করার অধিকার রাখে। এভাবে বন্ধকের কিছু বৈশিষ্ট্য আমরা আপনাদের সামনে গত জুমায় তুলে ধরেছি। সেখানে আমাদের জমি বন্ধক রাখা, প্রচলিত নিয়মে জমি বন্ধক রাখার সাথে শরীয়তের যে বন্ধক প্রথা রয়েছে এটার সাথে কিছুই মিল নেই। অতএব এভাবে আমরা জমি বন্ধক রাখতে পারি না। আপনারা জানেন যে গত জুমায় যারা ছিলেন তাদের কাছে আজকের আলোচনাটা বুঝতে সহজ হবে, আর যারা ছিলেন না, হয়তো নতুন আজকে আছেন, তাদের জন্য একটু কষ্ট হবে। তারপরেও আমরা আলোচনাটা সামনে এগিয়ে নিতে চাই। শুধু দ্বীন ইসলামের মাঝে প্রতিটি বিষয়ে একটা ইনসাফপূর্ণ সমাধান রয়েছে এবং সঠিক ও হালালভাবে মানুষের যা প্রয়োজন তার ব্যবস্থাদি দেওয়া আছে। অতএব মুমিনরা তারা তাদের দৈনন্দিন জীবনে ইসলামের দিক ও দিক নির্দেশনা মেনে তারা তাদের বিষয়গুলো তারা পালন করেন এবং আমরা সেটাই চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের পথে রেখেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু একটা জমির মূল্য বিক্রি করতে গেলে 50 লক্ষ টাকা, সেখানে আমি 1 লক্ষ টাকার বিনিময়ে কারো কাছে জমি বন্ধক রাখলে এটা সমতা হয় না।
আমি আপনার কাছ থেকে 10,000 টাকার ঋণ নিয়েছি, এত তারিখে আমি টাকাটা পরিশোধ করব, অথবা আমি 10,000 টাকার আপনার দোকান থেকে আমি পণ্য কিনেছি, কিন্তু আমি নগদ পরিশোধ করতে পারছি না। তো ভাই, আমার এই মোবাইলটার দামও 10,000 টাকা, এটা জমা রাখো, সন্ধ্যা পর্যন্ত দিয়ে নিয়ে যাব, অথবা 5 দিন পর্যন্ত, এটা হতে পারে বিভিন্ন কন্ডিশন। তো যদি দিতে না পারি তাহলে মোবাইলটা তুমি বেঁচে নিও, বা তোমার এটা হয়ে যাবে। এটা হলো যে জিনিস নেওয়া হচ্ছে আর যেটা বন্ধক রাখা হবে, এটার মানে মানে বিনিময় মূল্যটা কাছাকাছি হতে হবে। এটা হলো শরীয়ত। তো আপনার কাছ থেকে আমি টাকা নিচ্ছি, আর জমি 1 লক্ষ টাকা, আর জমি রাখছি হয়তো 1 কোটি টাকা, 50 লক্ষ টাকা, না, এটা নয়। আপনাকে এইটা ওই পরিমাণ সম্পদই আপনাকে রাখতে হবে। যে জমিটার যতটুকু দাম হয়তো 1 লক্ষ টাকা হবে, 1 শতক বা হাফ শতক যেটাই হোক, ওইটুকু তার কাছে রাখতে হবে, অতিরিক্তটা নয়। এর কোনো বিধান নেই। আলোচনার এ পর্যায়ে এসে একটা হাদিস বলে সামনে এগোবো। কেউ যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বাহন মানে উট অথবা ঘোড়া বন্ধক রাখে, তাহলে তার পিঠে চড়া জায়েজ আছে, তার পিঠে চড়া জায়েজ আছে। 2, কারো কাছে কেউ যদি দুধদানকারী এমন কোনো মাদি, উটনি বা গাভী বা বকরি যদি বন্ধক রাখতে হয়, বন্ধক রেখে কোনো জিনিস নেয়, এই দুধ সে খেতে পারবে। এছাড়া আর কোনো লভ্যাংশ গ্রহণ করা যাবে না। এটা ইসলামে অনুমোদন দেওয়া আছে। কেন অনুমোদন দেওয়া আছে? যে ব্যক্তির কাছে উটটা রাখা আছে, এই উটটা কিন্তু একটা জীব, এর কিন্তু আহার পানীয়ের প্রয়োজন রয়েছে। তো যার কাছে জিম্মা আছে, সে কি উটকে শুধু বেঁধেই রাখবে না, খেতেও দিতে হবে? হ্যাঁ, খেতে দিতে হবে। তো তাহলে খেতে দিলে তো তার তো খরচ হচ্ছে, তার পরিশ্রম হচ্ছে। এই পরিশ্রমের বিনিময়েই শুধু সে কি করতে পারবে? ওর পিঠে আরোহণ অথবা ওর দুধ সে ভক্ষণ করতে পারবে। এইবারে আসে, যদি বিষয়টা পরিষ্কারই হয় যে আমরা যেভাবে জমি বন্ধক রাখছি, এখন তাহলে কি বোঝা যাচ্ছে যে এটা বন্ধক নয়? এই কথাটা আগে বুঝতে হবে যে আমরা যেভাবে জমি রাখছি এটা মূলত কি নয়? বন্ধক নয়। এ কথাটা আগে বুঝতে হবে। গত জুমার খুতবার সাথে স্মরণ করে নেবেন যে কেন বন্ধক নয়। কারণ বন্ধক হলে সমান হতে হবে, বন্ধক হলে একটা মেয়াদ থাকতে হবে, বন্ধক হলে মেয়াদ উত্তীর্ণ হলে মালিকানা তার হতে হবে। তো এগুলো কোনো শর্তই নাই। যেহেতু কোনো শর্তের ভিতরে পড়ে না, অতএব আমরা যে সিস্টেমে জমি লেনদেন করি বন্ধক, এটা বন্ধক প্রমাণ নয়। তাহলে এটা কি? এটা হলো, দেখেন, আবার বন্ধকের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনি বোঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আপনাদেরকে গত জুমায় শুনিয়েছি, যে ইশতারা তুআমান মিন ইয়াহুদিয়্যিন, ইশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান মিন ইয়াহুদিন ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে খাদ্য কিনেছিলেন। কি কিনেছিলেন? খাদ্য। এটা কিন্তু একটা দ্রব্য, জিনিস, ভোগ্যপণ্য। খাদ্য কিনে
তিনি মূল্য পরিশোধ করতে পারেননি। তখন ইহুদির কাছে যুদ্ধের পোশাক বর্মের ব্যাখ্যা গত জুমায় দেওয়া হয়েছে, সেটা তিনি বন্ধক রাখলেন। তাহলে দেখেন তো, তাহলে খাদ্যের বিনিময়ে, ভোগ্য বস্তুর বিনিময়ে টাকা পরিশোধ করতে না পারাই বন্ধক। কথাটা বোঝেন। আর আমরা কি করতেছি? টাকার বিনিময়ে জমি রাখতেছি। দুটো কি এখন বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। টাকা দাও, জমি নেও, তার মানে এই টাকাটা কি হিসাবে নেন? আপনি তো কোনো কেনা বেচা করেন নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য কিনে নিলেন, বর্ম বন্ধক রাখলেন, তাতে তিনি তো কিছু কিনেছিলেন, একটা তো জিনিস আছে। তো জমি আমি রেখে টাকা নিচ্ছি, এখানে আপনি কি কিনেছিলেন? কিছু কি জিনিস কিনেছেন যার টাকা সে দিতে পারেনি বলে, নাকি ঘটনাটা কি? বিষয়টা হলো একজন ব্যক্তির টাকার প্রয়োজন, একজন ব্যক্তির কোনো কাজে টাকা প্রয়োজন। তো যেহেতু টাকা প্রয়োজন, টাকা পাচ্ছে না, এখানে কিন্তু ক্রয় বিক্রয় সংগঠিত হয় নাই। কথাটা বুঝতে হবে। টাকা প্রয়োজন, তো টাকা নিতে গেছে, টাকা তো আর এ যুগে এমনি দিবে না। তাহলে জমিটা তুমি রাখো, যেদিন টাকা ফেরত দিতে পারবো সেদিন তোমার কাছ থেকে জমি কি করতে পারবো? জমি আমি নেব। তার মানে বোঝা গেল এটা হলো টাকার সাথে টাকার লেনদেন, এটা পণ্য কোনো কিছু নেই। মাঝখানে একটা সিকিউরিটি, এই তো মাঝখানে একটা সিকিউরিটি, জমি। তো জমি সিকিউরিটি দিলাম, এখন এর লাভটাকে নেবে, এই জিনিসটা বোঝা উচিত। প্রিয় সুধী, এই জমির মালিকানা থাকবে জমি আলারই, কিন্তু কাগজে তার নামে ক্ষমতা দেওয়া হবে যদি এটা জায়েজ করতে চান, যে এতদিনের ভিতরে টাকা যদি আমি দিতে না পারি তাহলে এই জমিটা তোমার নামে রেজিস্ট্রি করে দিতে আমি বাধ্য থাকবো। এ মর্মে তুমি একটা 300 টাকা দামের কিনাও, একটা স্ট্যাম্প কিনে নিয়ে আসা, সই স্বাক্ষর করবো যে আমি তোমার কাছ থেকে এত টাকা নিলাম, এত তারিখে টাকা পরিশোধ করবো। জমি তোমার কাছেই থাকবে, তোমার জমি, কারণ যার জমি তার কাছেই তো থাকবে, কারণ আপনি তো পণ্য কোনো কিছু দেন নাই যে বিনিময় হবে। তার জিনিস তার কাছে থাকবে, নেওয়ার কোনো প্রশ্নই আসে না। চুক্তিটা আসবে যেটা নির্দিষ্ট তারিখে জমি দিতে না পারলে তাকে রেজিস্ট্রি দিতে হবে। নির্দিষ্ট শেষ করা আছে, এইবারে আপনি আসেন, চেয়ারম্যান মেম্বার নেতাকে ধরে দেখেন কাগজ আছে না, জমি রেজিস্ট্রি করবেন, জমি রেজিস্ট্রি ফুরে গেল। টাকার দিয়ে টাকাই থাকলো, জমি এই টাকার বিনিময়ে অন্য কোনো পণ্য কেনা বেচা হয়নি। এই জমি থেকে যে লভ্যাংশটা আসবে, যে খরচটা আসবে, এইটা যিনি বর্তমান টাকাওয়ালাই তো এখন জমি গ্রহণ করেছে, এই টাকা পরিশোধ করা পর্যন্ত এই জমিটা খাবে, এটা হলো সে সুদ খাবে। কি খাবে? সুদ খাবে। অতএব এটা হলো সুদি প্রথা। টাকার বিনিময়ে জমি রেখে আমি বছরে বছরে লাভ পাচ্ছি, অতিরিক্ত যে লাভটা আমি পাচ্ছি এটা হলো সুদ। এটা হলো মূলত টাকার আলোকেই টাকা প্রাপ্তি, এখানে অন্য কিছু নেই। যদি বন্ধক হতো তাহলে বন্ধকের শর্ততে ফেলাইতে হতো। তো বন্ধক হওয়ার জন্য যেগুলো শর্ত, সেগুলো শর্তের ভিতরে একটাও নেই। অতএব এটা হলো সুদ। অতএব এই জাতীয় সুদি কারবার থেকে আল্লাহর ওয়াস্তে বিরত থাকতে হবে, এবং এই হারাম রুজি দিয়ে হারাম খেয়ে ইবাদত হবে না, হজ হবে না, যাকাত হবে না, কুরবানি হবে না, সালাত হবে না, সিয়াম হবে না। হারামই হারাম, হারামকে কখনো হালাল করার চেষ্টা করবেন না কোনো যুক্তি দিয়ে। একটা বিষয় এখন আমরা বলি,
আমরা যে সিস্টেমে লেনদেন করি এটার কোনো বৈধ কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, বৈধ পদ্ধতি আছে, কিন্তু এটার নাম বন্ধক এই শব্দটা রাখা যাবে না। বন্ধক করতে গেলে বন্ধকের শর্তে আসতে হবে। আর বন্ধকে জিনিসের কোনো লাভ নেওয়া যায় না। লাভ কতটুকু নেওয়া যাবে? ওই যে খাতা দিতে হয় তাই মানে সমান সমান দুধ পাবে, এতটুকু। কথাটা বোঝা যাচ্ছে? অতিরিক্ত কোনো কিছু নেওয়া পাওয়া যাবে না। অতিরিক্ত করতে গেলে সেটা সুদ হয়ে যাবে। এখন আমরা এখন জমি টাকার বিনিময়ে লেনদেন করতে চাই, এটার বৈধ একটা পদ্ধতি আছে, সেটা বন্ধক। এটা ভুলে যেতে হবে। চুক্তিতে আর বন্ধক লেখা যাবে না, লিখতে হবে ইজারা অথবা ভাড়া। ইজারা অথবা ভাড়া। এবারে আপনাকে আমি একটু বুঝিয়ে দিই। তাহলে আগের সিস্টেম হারাম, এখন বৈধ সিস্টেম আসতে হবে। কিভাবে? আমি আপনার একটা দোকান ভাড়া নিলাম, 5 বছর মেয়াদি একটা কন্ট্রাক্ট হলো। ভাড়া নিতেই পারি। ভাড়া যদি নিই তাহলে দখলটা কার কাছে আসবে? যিনি ভাড়া নেবেন। আরে ওইটা যে আমি সুদ বলেছি আপনারা তো এখনো বুঝতে পারেন নাই। জমি আপনি যদি বাড়ি ভাড়া নেন তাহলে বাড়িটা ব্যবহার করে কে? আপনি ব্যবহার করেন নাকি বাড়িওয়ালাই বাড়ি ব্যবহার করেন? আরে আপনার আমার সিস্টেম তো সুদ এ কারণেই যে জমি কাগজ কলমে টাকার বিনিময়ে জমি লেনদেন বন্ধক হয়েছে, কিন্তু দেখা গেল জমিওয়ালার কাছেই জমি আছে। তা আপনি নিলেন কি? বছর শেষ করে 15,000 20,000 টাকা চাঁদা দিচ্ছেন, এই তো। কিন্তু ওটা তো দখলে কার আছে? আরে ওটাই তো সুদ, কারণ দখল ছাড়তে হবে। ভাড়া মানে দখল ছাড়তে হবে, দখলই তো ছাড়েন নাই। যে দিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে ওটা হলো সুদ, ওটাকে ভুলে যান। এখন আপনাকে আসতে হবে ভাড়া সিস্টেমে। ইসলামে ভাড়া বা ইজারা বৈধ। কিভাবে? দোকান ভাড়াও যদি বৈধ হয়, বাসা ভাড়া যদি বৈধ হয়, তো জমি ভাড়াও বৈধ। আমি ভাড়া দিতেই পারি। কিভাবে? বাসা ভাড়া দিতে মাসে কত টাকা ভাড়া? মাসে এত টাকা ভাড়া। ঠিক আছে, এটা আপনি মাসে মাসে পরিশোধ করেন, ভালো কথা, সমস্যা নেই। কিন্তু কেউ যদি অগ্রিম যদি টাকা নিয়ে নেয়, ভাই আমি একটু উদাহরণ দিই। জমি ভাড়া বৈধ। ধরেন আমার 1 লক্ষ টাকা প্রয়োজন, আমার জমি আছে কিন্তু টাকা নাই। আপনার কাছে আমি জমিটা ভাড়া রাখতে পারি। কিভাবে? সিস্টেমটা দেখেন, সুন্দর সিস্টেম আছে, ভয়ের কিছু নেই। কাগজ তৈরি করবেন, কাগজ ছাড়া কিন্তু লেনদেন হবে, এটা কিন্তু আমি আগেও বলেছি। কিভাবে? 1 লক্ষ টাকার বিনিময়ে আমি তোমার জমি ভাড়া গ্রহণ করলাম 100 বছরের জন্য। কতদিনের জন্য? ভাড়া উল্লেখ থাকবে এবং কত দিনের জন্য তা নির্দিষ্ট করে উল্লেখ থাকবে। 1 বিঘা জমি তোমার কাছ থেকে আমি ভাড়া নিলাম, ভাড়া বাবদ তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম। মেয়াদ হলো আজ থেকে, এটা যদি 2024 হয় তাহলে আগামী 100 বছর পরে যে মানে 2124 সাল আসবে সেই পর্যন্ত এটা হলো চুক্তিপত্রতে লেখা থাকবে। যেহেতু আমি অগ্রিম ভাড়া দিয়ে দিচ্ছি, তাহলে মেয়াদ বাড়লে টাকার পরিমাণ কমবে। টাইমের কিন্তু একটা ভ্যালু আছে, টাইমেরও একটা কি আছে? ভ্যালু আছে। আপনি যদি 1 বছরের জন্য যদি দেন তাহলে একরকম ভাড়া হবে, আর 100 বছরের জন্য যদি দেন, লম্বা মেয়াদে আবার অগ্রিম ভাড়া দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু এখানে টাকা কম বেশি হবে, এটা স্বাভাবিক। এইবারে আপনার শর্ততে থাকলো যে মেয়াদ শেষ হলে জমিওয়ালার জমির যে মূল মালিক তার কাছে জমি ফেরত যাবে, বেঁচে না থাকলে বংশের কাছে যাবে। আপনি তো ভাড়া নিছেন, কোনো কারণে চুক্তিতে পয়েন্ট থাকবে বিভিন্ন। আবার থাকলো 5 বছর পরে যদি জমিওয়ালা যদি মনে করে যে আমি
আর তোমার কাছে ভাড়া রাখবো না। অথবা ভাড়া গ্রহীতা যদি মনে করে যে আমি আমার বিশেষ প্রয়োজনে আর তোমার জমিটা আমি ভাড়া রাখতে পারছি না, একটা সুরাহা করো, সেক্ষেত্রে শর্ত থাকবে উভয় পক্ষ থেকেই, যেহেতু কতদিন মেয়াদ, 100 বছর, অ্যাট এ টাইমে আপনি ভাড়া কত নিছেন, অগ্রিম ভাড়া নিয়ে ফেলছেন 1 লাখ টাকা, তাহলে বোঝা গেল যে 1 বছরে ভাড়া বাবদ মার কাটা যাচ্ছে কত টাকা, 1000 টাকা, এই তো নাকি, যেহেতু 100 বছর 1 লক্ষ টাকা। 5 বছর পরে যদি জমি আবার ফেরত দেওয়া দিয়ে হয়, টাকাওয়ালা টাকা ফেরত নিচ্ছে, জমিওয়ালা জমি ফেরত নিচ্ছে, তাহলে চুক্তি মোতাবেক 5 বছরের ভাড়া কি করতে হবে, বাদ দিতে হবে, যেহেতু এটা ভাড়া। এই পদ্ধতিতে যদি আপনারা লেনদেন করেন ভাড়া সিস্টেমে, তাহলে আপনাদের জমি লেনদেন টাকার বিনিময়ে বৈধ। তবে শর্ত হলো জমিওয়ালার কাছে জমি রাখা যাবে না। আপনি ভাড়া নেবেন, জমি আপনার দখলে আসবে, এবারে আপনি আবার বেশি টাকা দিয়ে কাউকে বাৎসরিক ভাড়া দেন। আমাদের দেশে কি বলে এটা, কি বলে এটা, বাৎসরিক চানা নাকি পত্তনি, সমস্যা নেই, আপনি অন্যজনকে দেন অথবা আপনি নিজে করেন, কিন্তু ওই মালিকের কাছেই রাখবেন, ওই আপনাকে বছরে বছরে হিসাব করে দেবে, এটা যাবে না। দখল আপনার কাছে আসবে, আপনি ভাড়া নিচ্ছেন, আপনি জমি এখন আবাদ করেন, ভাড়া দেন, আপনার অধীনে চলে আসছে 100 বছরের জন্য, এই শর্তে আপনারা যদি লেনদেন করেন তাহলে এটা জায়েজ ইনশাআল্লাহ হবে, না জায়েজের কিছু নেই। তাহলে এটার নাম আজ থেকে পরিবর্তন করে বন্ধক হবে না ভাড়া হবে, বলেন, বন্ধক হবে না ভাড়া হবে, ভাড়া হবে। ভাড়া আপনি যতদিনের জন্য নেবেন তার জন্য একটা নির্দিষ্ট অঙ্ক ভাড়া থাকবে এবং নির্দিষ্ট একটি সময় পর্যন্ত ভাড়া থাকবে। নির্দিষ্ট সময় শেষ, ভাড়া উসুল হয়ে গেল, জমিওয়ালার কাছে জমি ফেরত আসবে। আগে যদি ফেরত দেওয়া দিয়ে হয় তাহলে ভাড়া ওই হিসাব করে, বছরে হিসাব করে কি হবে, বাদ বাকি টাকা লেনদেন হবে, অসুবিধা নেই, আপনারা এভাবে করতে পারেন। তাহলে আমাদেরকে এই বন্ধক প্রথা থেকে বের হয়ে এসে ভাড়া প্রথা শুরু করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। একটা সহজ পদ্ধতি, আপনি সহজের ভিতরে আসুন, হারামের ভিতরে যাবেন না। ওখানে লিখবেন চুক্তিনামাতে যে এটা আমি ভাড়া দিচ্ছি এত মেয়াদি, প্রথম পক্ষ ভাড়া মানে গ্রহীতা, দ্বিতীয় পক্ষ মানে ভাড়া দাতা, এইভাবে জমির ভাড়া দাতা, এইভাবে আপনারা যেভাবে লিখতে হয় জানাশোনা মানুষকে দিয়ে এটা ফরম্যাটটা করে নেবেন। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা নিয়ে আরও কিছু আলোচনা ছিল, কিন্তু জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা আছে। আরবি হিসেবে এটা হলো মুহররম মাস, এবং আমরা জানি যে 10ই মুহররম আশুরার দিন, এটা হচ্ছে আগামী বুধবারে পড়ছে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال كيف تصوم يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি কিভাবে সিয়াম পালন করেন। তো প্রশ্নটাতে যে কি হয়েছে আল্লাহ রাসূল আলাম। তো ওমর বসেছিলেন, তার প্রশ্নটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন, অসন্তুষ্ট হলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে অসন্তুষ্টিটা বুঝতে পারলেন। তো ওমর বললেন, রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিহি। যে ইসলামকে দিন হিসেবে পেয়ে তো আমরা সন্তুষ্ট, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা তো সন্তুষ্ট, হে রাসূল আপনাকে নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। আল্লাহর কাছে আল্লাহর অসন্তুষ্টি
এবং তার রসুলের অসন্তুষ্টি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু বারবার 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 বলতে থাকলেন। তো বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অসন্তুষ্টি ভাবটা চেহারা থেকে কেটে গেল। তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো মান ইয়াসুমুদ দাহরা কুল্লাহু, তো কাইফা মান ইয়াসুমুদ দাহরা কুল্লাহু, হে রাসূল আপনি বলেন কোনো ব্যক্তি যদি সারা বছর সিয়াম পালন করে, কোনো ব্যক্তি যদি সারা বছর সিয়াম পালন করে, এটা কি দাঁড়াবে? রাসূল বললেন, লা সামা ওয়ালা আফতারা, অথবা আও ক্বালা লাম ইয়াসুম আও লাম ইফতির, ওর সিয়ামও হয়নি, ওর মানে ইফতারও হয়নি, ওর এগুলো হয়নি, এগুলো হবে না। এবারে জিজ্ঞেস করলেন, তো মান ইয়াসুমু ইয়াউমাইনি ওয়া ইফতিরু ইয়াওমান, কোনো ব্যক্তি যদি পরপর দুদিন সিয়াম পালন করে, একদিন সিয়াম পালন গ্যাপ, পরে আবার 2 দিন, মানে 2 দিন করে সিয়াম পালন করবে, তারপরে একদিন আবার সিয়াম পালন করবে না, আবার 2 দিন পর 2 দিন আবার সিয়াম, 2-1 2-1 এভাবে। তা রাসূল বললেন, মানুষ কি এটা করতে সক্ষম? ওমর বললেন, তো মান ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তো কেউ যদি একদিন নফল সিয়াম পালন করে আর পরের দিন যদি সিয়ামবিহীন থাকে, আবার পরের দিন সিয়াম পালন করে, আবার পরের দিন যে সিয়ামবিহীন থাকে, এভাবে একদিন পর পর সিয়াম রাখে, তাহলে কি হবে? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাযা সিয়ামু দাউদ আলাইহিস সালাম, এভাবে দাউদ আলাইহিস সালাম সিয়াম রাখতেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বলেন, তো কাইফা মান ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমাইনি, হে রাসূলুল্লাহ আপনি বলেন তো, একজন ব্যক্তি একদিন সিয়াম পালন করে, 2 দিন গ্যাপ, 2 দিন আর সিয়াম পালন করবে না, আবার একদিন সিয়াম পালন করবে, আবার পরের 2 দিন সিয়াম পালন করবে না, এভাবে যদি সারা বছর সিয়াম পালন করতে চায় তাহলে কেন? তা রাসূল বললেন যে আমি তো আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ যদি আমাকে যদি এই তৌফিক দিতেন তাহলে আমি করতাম। এবারে রাসূল বলছেন, দেখো শোনো, সালাসাতুন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে কেউ যদি 3 দিন সিয়াম পালন করে, তুমি তো 1 বছরের হিসাব করছো, তো রাসূল সহজ সমাধান দিচ্ছেন, কোনো ব্যক্তি যদি মাসে 3 দিন সিয়াম পালন করেন, দেখবেন যে আইয়ামে বীজের যে চাঁদের 13, 14, 15 বা 14, 15, 16 আমাদের অনেক মা বোন মুরব্বীরা সিয়াম পালন করে না, খুবই ভালো, খুবই ভালো, আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত একটা নেকির কাজ। তো রাসূল বলছেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3 দিন, আর রমজান ইলা রমজান, আবার রমজানের সিয়াম পালন করছে, আবার রমজানের সিয়াম পালন করছে, হাযা সিয়ামু দাহরা কুল্লাহু, এইভাবে সিয়াম রাখলেই তো সে ব্যক্তি সারা বছর ধরে সিয়াম পালন করার পূর্ণ নেকি পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে তো রাখার দরকার নেই। এরপরে নবী বললেন, জানো সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু সানাতাল্লাতী বা'দাহু, আরাফার দিনের একদিন সিয়ামের মর্যাদা কি জানো? তোমার জীবনের গত 1 বছর আর আগামী 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। টু দ্য পয়েন্ট, ওয়াসাওমু ইয়াউমি আশুরা, আশুরা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিনের সিয়ামটা আহতাসিবু আলাল্লাহ, আমি এটা আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাসী যে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আশুরার দিনের সিয়াম যে পালন করবে
তার জন্য বিগত 1 বছরের পাপ মাফ করে দেবেন আল্লাহ। এটা আমি আল্লাহর কাছে আশা করি। তাহলে আশুরার দিনের সিয়াম পালনের নফল সিয়াম, এটা আবশ্যক না, নফল, এটা হলো হাদিস দ্বারা পাওয়া গেল। রাখলে কি হবে? বিগত 1 বছরের কি গুনাহ মাফ হবে। আরেকটা কথা জেনে রাখবেন যে এই মুহররম মাসের 10 তারিখের সিয়াম আগে ফরজ ছিল। এমনকি এই আমরা রমজান মাসে সিয়াম পালন করে যে ফিতরা দেই না, এটা কিন্তু আগে, এই রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে এই আশুরার সিয়াম পালন করে কিন্তু ফিতরা দিতে হবে। কথাটা বোঝা যাচ্ছে? তো লাম্মা নাযালা রমাদান তরিকা আশুরা, যখন রমজানের মাসের যখন সিয়াম ফরজ হয়ে গেল, তখন আশুরার সিয়ামটা আর কি থাকলো না, ফরজ থাকলো না। ফামান শাহ সামা ওমান শাহ তারাকা, সাহাবীগণ বলেন, আর যে চাইবে সে সিয়াম রাখবে, যে চাইবে সিয়াম ছেড়ে দিবে, মানে নফল হয়ে গেল। তবে রাখলে এই নেকিটা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত করে এসে উনি দেখেন যে ইহুদিরা তারা এই আশুরার দিনটাকে খুব গুরুত্ব দেয় এবং তারা সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, লিমাযা তাসুম, তোমরা কেন সিয়াম, মা হাযাল ইয়াম, এই দিনটা কি? তখন তারা বললেন যে এই দিনটা হলো সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে বনি ইসরাইলকে, মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে এই দিন বাঁচিয়েছিলেন, আর মুসাকে, ফিরআউনকে ধ্বংস করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর মুসা এবং তার বংশধরকে ওই যে নীল নদের যে ঘটনা আপনারা জানেন, যে লাঠি দিয়ে মারলো, রাস্তা হলো, ওই ঘটনাটা, এটা ছিল মুহররম মাসের 10 তারিখে। তো এইটা হওয়ার ফলে মুসা আলাইহিস সালাম সন্তুষ্টিতে, আল্লাহর সন্তুষ্টিতে, খুশিতে এই দিনে তিনি কি রাখতেন? সিয়াম রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আউলা আও আহাক্কা বি মুসা মিনকুম, আরে আমিও নবী, ও নবী, নবীর প্রতি তো বেশি দায়িত্ববান, অতএব আমিও কি করলাম সেই খুশিতে, হ্যাঁ, যেদিন মুসা আলাইহিস সালাম, আমার এক ভাই, আমার এক নবী, তিনি ফিরআউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, আর নবী মুসা সিয়াম পালন করেছেন, আমিও কি করলাম? সিয়াম পালন। ও আমার সিয়ামিহি, তিনি সিয়ামের কথা সাহাবীদেরকে আদেশ করলেন যে রাখো। এবং সাহাবীগণ এক পর্যায়ে বললেন যে ইহুদিরা রাখে, আমরাও রাখি, এটা মিলে যায় না। তখন বললেন যে তাল্লা সুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও রেখো, মানে 9 আর 10 তারিখ, 9-10 দুটা সিয়াম, অথবা একটা, 2টা, অথবা 10 আর 11, এইভাবে সর্বোচ্চ 2টা, একটাও কেউ রাখলে হয়ে যাবে, তবে 2টা রাখাটা ভালো, 9-10 অথবা 10-11। তবে জেনে রাখবেন এটা হলো নফল, প্রিয়। তাহলে এটা মুসা আলাইহিস সালাম এর এই দিন যে পরিত্রাণ, এই ঘটনাকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালাম রেখেছেন, আমাদের নবীও রেখেছেন। আমাদের জাতি এই দিন রোজা রাখে কি উপলক্ষে? কারবালার ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে। এই তো আপনাদের সামনে আলোচনা আমরা গত বছর করেছি, সংক্ষেপে শুধু মনে করিয়ে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম রেখেছেন কি কারণে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন যে কারণে, ওই একই কারণ। আর আমাদের বাঙালিদের কারণ হয়ে গেছে কি? উল্টা। তাহলে কি এটা কি কবুল হবে? হ্যাঁ, এটা তো বোঝা উচিত। আরে আপনার উদ্দেশ্যই তো পাল্টে গেছে, তো কি করে সিয়াম কবুল হয়? যারা কারবালাকে কেন্দ্র করে সিয়াম রাখবে, আল্লাহর কসম, ওরা বিদআত করার কারণে এরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত একটা কারণ হয়ে দাঁড়ালো, একটা পাপের কাজ করলো। কথাটা বুঝতে পারেন না? কারবালার ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি সিয়াম রাখে, আল্লাহর কসম, বেদাত হওয়ার কারণে এটা পাপী হয়ে গেল, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে।
আল্লাহ আপনাকে আমাকে বাঁচাই দেয়, আল্লাহুম্মা আমিন। তাহলে সিয়াম কারবালাকে ঘটনাকে কেন্দ্র করে রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনাকে কেন্দ্র করে রেখেছেন সেই ঘটনাকে কেন্দ্র করে সিয়াম রাখতে হবে। আপনাদেরকে তো আমরা বলেছি এর আগে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে। ইমাম হুসাইনের যে ঘটনা কারবালার ইয়াজিদের সাথে, ঘটনাটা খারাপ, দুঃখজনক, দুঃখজনক ঘটনা, দুঃখজনকই থেকে গেল, কিন্তু এর জন্য কোনো ইবাদত তো হতে পারে না। এটা ঘটনা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কি কারবালার ঘটনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে খলিফা হলেন আবু বকর, ওমর, উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে কিছুদিনের জন্য ইমাম হোসেন, এরপর মুআবিয়া, এরপরে তো ইয়াজিদ। এটা হলো 61 হিজরিতে, 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 51 বছর পরেকার কি কোনো ঘটনা আমাদের জন্য শরীয়ত হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, খলিফারা মারা গেছেন, 51 বছরের কোনো পরেকার ঘটনা কারোর জন্য আর কি হতে পারে না? শরীয়ত হতে পারে না। এটা দুঃখজনক ঘটনা, তো হ্যাঁ দুঃখজনক ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারা হয়েছে, দুঃখজনক ঘটনা। জিয়াউর রহমানকে মারা হয়েছে, দুঃখজনক ঘটনা। ঘটনা দুঃখজনক, কিন্তু এর জন্য ইবাদত হতে পারে না। এই দিনে মানুষ জন্ম নিবে, প্রত্যেক কি বলবো, আমাকে আমার এক বড় বোন, আমার ফুফাতো বড় বোন ছেলের বিয়ে দিবে, তা আমাকে এখন জিজ্ঞেস করছে যে মুহররম মাসে কি বিয়ে দেওয়া যায়? কি মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানে এটা হয়েছে যে মুহররম মাস তো শোকের মাস, তো বিয়ে কেমন করে হবে, তো মানে অনুষ্ঠান কেমন করে হবে, তো শুনি নাকি ওই দিন নাকি কোনো কোনো মা নাকি তার বাচ্চাকে দুধও খাওয়ায় না, এটা শোনা কথা। কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে সিয়াম পালন করেছেন ও পর্যন্তই, পরেকার কোনো ঘটনা আমাদের জন্য অনুসরণীয় হতে পারে না। দুঃখের জায়গায় দুঃখ থাকবে, আফসোসের জায়গায় আফসোস থাকবে, কিন্তু শরীয়ত হতে পারে না, নিয়মকানুন হতে পারে না। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি। আপনারা অবশ্যই সব হালাল কাজ করবেন, এতে করে কোনো দ্বিধা নেই, কোনো সমস্যা নেই। শরীয়ত যদি আপনারা পাল্টায় দেন, এটা তো বিদআত হয়ে যাবে তো। এবং আমাদের সমাজে এই যে শিয়াদের ব্যাপারে যে আমরা সবসময় সতর্ক করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি মারা যাওয়ার কারণে শোকে গাল থাপড়ায়, জামা কাপড় ছেড়ে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। সে আমার কি নয়? উম্মত নয়। তো এরা কি করে হাই হুসাইন বলে পিঠে এই যে চাবুক মেরে একা একাই রক্তারক্তি করতেছে, আর মিছিল করতেছে, আর এই সেই মানে কি শুরু করে দেয়। এই যে বিষয়গুলো, এগুলো যে হারাম এবং বেদাত, এই জিনিসগুলো তো আপনাকে আমাকে বুঝতে হবে। এই জিনিস থেকে বিরত থাকবে, এটা শিয়ারা আমাদের ভিতরে এটা দিয়েছে। অতএব আমরা শিয়ান, অতএব এই হারাম এবং বিদাত জিনিস থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। অতএব মুহররম মাসের আশুরা মূল ঘটনা মুসা আলাইহিস সালাম, ওই ঘটনাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন। আপনি পারলে এই ঘটনাকে কেন্দ্র করে সিয়াম রাখবেন। অতএব ওই একই দিনে 51 বছর পরে, 100 বছর পরে, 1000 বছর পরে বহু ঘটনা হতে পারে, কিন্তু সেগুলোর জন্য আমাদের কোনো শরীয়ত হতে পারে না, কোনো আদেশ নিষেধ হতে পারে না। এতটুকুই আমার কথা। আল্লাহ আপনাকে আমাকে বুঝে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন।